Zombie apocalypse. করলে এরকম একটা স্ক্রিন আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ফাইল থেকে এই যে নিউতে গিয়ে একটা পেজ দিব। হ্যাঁ, কোনো কিছুর আগে তো কোনো কিছুর উপরে তো আমাদের আঁকাকি করতে হবে। আপনারা যেমন লিখবেন, কিসে লিখবেন? খাতার পেজে লিখবেন। এরকম এখানে একটা পেজ নিতে হবে খালি। তো এই যে এখানে কাস্টম দিয়ে আমরা এখানে দেখেন এই যে সাইজের অপশন আছে। এই সাইজটা কি? আমাদের পেজের সাইজ, উইডথ 940 পিক্সেল। স্যার ফ্যান অফ করে দিলে ভালো হয়, সাউন্ড শোনা যায় না তো। অফ করে দেন। এরকম ওই সারাতাল পরে আছেন। অফ করে দেন। আচ্ছা, তো উইডথ মানে কি বাংলা? প্রস্থ। আর হাইট মানে উচ্চতা। আমরা বলি না তোমার হাইট কত, তাহলে এটা হলো লম্বা, এটা হলো মানে যদি বলি মোটা, হ্যাঁ বাংলা ভাষায় যদি বলি, তাহলে এটা হলো পিক্সেল। এখানে দেখেন আরো কিছু আছে, ইঞ্চি নিতে পারবেন, সেন্টিমিটার নিতে পারবেন, ঠিক আছে? তো আমি পিক্সেলই নিই। আর ইঞ্চি নিলে দেখেন, হ্যাঁ পিক্সেল হলো এই যে ফোটা ফোটা, আমরা ছবি জুম করলে যে দেখবেন এরকম চার কোণা থাকে, ওগুলোর পিক্সেল বলে। মানুষের ছবি জুম করলে দেখতে পারবেন। ইঞ্চি তো ইঞ্চির সাইজ, আপনি স্কেলে দেখেন না, 1 ইঞ্চি 2 ইঞ্চি। যেমন এই যে এটার একটা সাইজ আছে, এটার হাইট মনে হয় কত 7-8 ইঞ্চি, ঠিক আছে? আরো বেশি হবে। এটা না, এটা হাইস্ট আছে। আর 12 ইঞ্চিতে 1 ফুট, ঠিক আছে? যেমন আমাদের স্টিলের স্কেল গুলো, ওইটা 12 ইঞ্চি, ওটা 1 ফুট স্টিলের স্কেল, ওই ধরতে গেলে ওইটা। আচ্ছা, তো এটা হাইট উইডথ বুঝতে পারছি। তার মানে এটা কি সাইজ, এটা আপনি যা দিবেন ওইটা পেজের সাইজ দিবেন। তো দিয়ে ক্রিয়েট দিলাম আমার দেখেন সাদা একটা পেন হবে। আর আমি মাউস দিয়ে দেখেন স্ক্রল করতেছি, এই যে কি হচ্ছে, জুম ইন জুম আউট হচ্ছে, এই যে মাউসের যে চাকাটা, ঠিক আছে? জুম ইন জুম আউট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন কি আছে, আমরা এই যে সিলেকশনের কাজ দেখছিলাম না? আচ্ছা, আর আমি বলছিলাম এই যে লেয়ার বেস, নতুন লেয়ার নিয়ে কাজ করতে, তাই না? তাহলে নতুন কাজ করা যাবে, বাট লেয়ার নিয়ে কাজ করলে একটা সুবিধা আছে, সেটা বলবো। আর এই লেয়ার যে প্যানেলটা, এটা আপনারা নাও পেতে পারেন অনেক সময়। যদি এখানে না থাকে, এটা অন করবেন, উইন্ডো থেকে লেয়ার বের করে নিবেন। দেখেন যে লেয়ার, উইন্ডো থেকে লেয়ার বের করে নিতে, যদি না থাকে লেয়ার। হ্যাঁ, এই যে উইন্ডোর মধ্যে এই টুলস গুলো সব আছে, ঠিক আছে? এই যে লেয়ার, বুঝতে পারছেন? তো না পাইলে কিভাবে অন করবেন? উইন্ডো থেকে এই যে লেয়ার আছে, শর্টকাট কি F7। এটা দেখেন যে লেয়ার নেওয়া শর্টকাট বা লেয়ার বারের শর্টকাট আপনি শর্টকাট F7। আচ্ছা, লেয়ার বার লেখেন, কারণ লেয়ারের শর্টকাট কিন্তু এই যে এটা বুঝেন, এটা হলো লেয়ারের বার, ঠিক আছে? মানে লেয়ারের যে মেনু ইয়ারটা বক্স বলা যায়। এতটুকু ক্লিয়ার? এতটুকু যা বলছি, না বললে বলেন, আবার বলি, বুঝলেন? আমি কিন্তু একটু পর জিজ্ঞাসা করবো, বা ওইখানে ল্যাবে প্র্যাকটিসের সময় এগুলো জিজ্ঞাসা করবো, না বুঝলে 10 বার জিজ্ঞাসা করবো। ক্লিয়ার আপু? আপনি ক্লিয়ার? ঠিক আছে, তাইলে কেমন হইল? আপনি মনে করেন আপনি ছবি দেখতেছেন, সিনেমা দেখতেছেন, এই জন্য আপনাদের ল্যাবে ক্লাস নেওয়া, কারণ সিনেমা দেখলে মনে হয় সহজে ভুলি না, তাই না? পড়া মুখস্থ করে। হ্যাঁ, এই যে ওর থেকে কিছু শিখেন, বুঝছেন? আচ্ছা, আপনি কেউ না পারলে আপনি হেল্প করবেন, আপনারা ইয়ে করবেন, আমি লিখব। হ্যাঁ অবশ্যই, সমস্যা কি? একটা ছাত্র, একটা শিক্ষক তো ফার্স্টে ছাত্রই থাকে, তাই না? কোনো না কোনো দিন তো ছাত্রই থাকে। আচ্ছা দেখেন তো, আচ্ছা লেয়ার নিয়ে কেন লেয়ার নিয়ে কাজ করব? দেখেন, আমি যদি লেয়ার না নেই, সাপোজ এই যে এটা কি রেক্টেঙ্গুলার মানে কি চতুর্ভুজ বাংলা, তাই না? এখানে দেখেন ছবিরও দেখাও দিচ্ছে। তো যেমন আমি এটা টান দিয়ে এটাতে যদি একটা কালার করি, কালার কিভাবে করব? এই যে এখানে ব্রাশ আছে, ব্রাশ সিলেক্ট করে এখানে এই যে কালারটা থাকে ফরগ্রাউন্ড, ওইটা যদি আমি এখানে মনে করেন বাংলা কথায় যদি ডলা দিই, ঠিক আছে? বা ওই যে মেয়েরা মেকআপ করে না মুখে, মনে করেন ওই ব্রাশ, হ্যাঁ
তো তাদের তো বিভিন্ন ইয়া থাকে, একটু বেশি ইয়া থাকে, বিভিন্ন কালার থাকে না কালার প্লেটে। তো হ্যাঁ হ্যাঁ, যারা সবার স্কিন কালার তো এক না, যারা একটু শ্যামলা তারা একটা নেয়, যারা একটু ফর্সা তাদের একটা টোন থাকে। তো এটা হলো ওরকম। এখন মনে করেন এটা একটা মেয়ের চেহারা, ঠিক আছে? তো এটার উপরে আমি কি মেকআপ করবো মেয়েটারে, ঠিক আছে? তো এটা হলো আমার ওই মেকআপ বক্স। তো এখানে আমি আর মেকআপ ব্রাশ নিলাম, এই যে ব্রাশ, ঠিক আছে? এই যে ব্রাশ দেখেন, এখানে নিলেই দেখেন কি বলতেছে ব্রাশ টু, এবং দেখেন দেখাও দিচ্ছে আমি যদি উপরে ইয়া করি এরকম হবে। আচ্ছা, তো আমি মেয়েটাকে মেকআপ দিব, সাপোজ এই যে এটা দিব। তো এখন আমি করলাম, ভালো কথা। তো এখন আমি এটা করলাম, এটা যদি আমি নড়াচড়া করতে চাই, দেখেন এই মুভ টুল, এটার নাম কি মুভ টুল বলছিলাম না, নড়াচড়া করে। হ্যাঁ, মুভ টুল কই থাকে? একদম সবার উপরে বাম পাশে, ঠিক আছে? আচ্ছা, তো আমি নাড়াচাড়া করতে গেলে দেখেন কি হয়, হ্যাঁ একটা দাগ পড়ে গেছে। আরেকটা জিনিস, এই যে এখানে দেখেন একটা তালার মতো আছে, এটাকে কি বলে জানেন? লক। এই লকটা যদি আপনারা চান খুলে নিতে পারেন, এটা অনেক সময় ঝামেলা করে। তো লকটা খুলবেন কিভাবে? এটার উপর ডাবল ক্লিক করবেন, দেখেন যে লক খুলবো, এই যে ডাবল ক্লিক করবে, লকের উপর ডাবল ক্লিক করলে লক খুলবে। আবার যদি লক করতে চান, এই যে উপরে তালা আছে, এই যে তালায় ক্লিক করলে লক হয়ে যাবে। আপনারা সহজ ভাষায় আপনাদের ভাষায় লিখতে পারেন যাতে মনে থাকে, আর রেকর্ড তো হচ্ছেই। তাহলে লক খুলবো কিভাবে? লেয়ারের উপর সাকিব বলেন, চাপ না, ডাবল ক্লিক চাপ কি আপনি হাত দিয়ে চাপ দিবেন না পা দিয়ে চাপ না মাথা দিয়ে চাপ দিবেন? হাত দিয়ে চাপ দিবেন। এখানে হাত দিয়ে চাপ দিবেন, তো এটাকে ক্লিক বলবো কম্পিউটারের ভাষায়, ক্লিক, ডাবল ক্লিক। এই যে ডাবল, একটা দুইটা ডাবল ক্লিক। আচ্ছা, তো এই যে এখন আমি বলতেছিলাম যে লেয়ার কেন নিব, ঠিক আছে? সেটা দেখেন, আপনাদের মনে কনফিউশন থাকতে পারে যে লেয়ার বারবার কেন নেওয়া লাগে। লেয়ার ছাড়াও তো আমি সব করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমি এটা একটু মুছে দিই। আচ্ছা, সিলেকশন আমি সরাইতে চাইলে কি করব? সিলেক্টের বিপরীত কি? ডিসিলেক্ট। ডিসিলেক্ট দেখেন কই, এই যে উপরে সিলেক্ট দেখছেন, তাহলে এটার মধ্যেই থাকবে সাধারণ মানে স্বাভাবিক কথা। তাহলে সিলেক্ট থেকে দেখি ডিসিলেক্ট পাই নাকি, এই যে এখন 2 নম্বরে আছে। হ্যাঁ, কন্ট্রোল ডি শর্টকাট। তা আপনারা প্রথম এখান থেকেই করবেন, করতে করতে অভ্যাস হয়ে যাবে। এটা যখন বারবার চোখে পড়বে তখন আর কষ্ট করে এখানে যাওয়া লাগবে। তাহলে ডিসিলেক্ট কিভাবে করব? বা সিলেক্ট থেকে সাকিব বুঝছেন? এটা না লেখা রাখলেন, লেখা রাখেন, আগের দিন লিখছিলেন এটা লিখে রাখেন যে ডিসিলেক্ট সমান কন্ট্রোল ডি। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই দেখেন সিলেকশন চলে গেছে, এটা আমার চারদিকে সিলেক্ট ছিল, এখন ডিসিলেক্ট দিতে চলে গেছে। এখন এই পেজটা যেখানে হ্যাঁ, এখন এটাই তো সমস্যা, আমি লেয়ার নেই নাই। এখন আমি চাচ্ছি যে শুধু এই আমি মেয়েটার গালে মেকআপ করছি, মেয়েটার গালটা নড়বে, কিন্তু পুরো মেয়ের বডি মানে পুরো মেয়ে শুদ্ধই নড়ে যাচ্ছে। আমি তো যাচ্ছি শুধু ঘাটটা নড়াবো বা গালটা নড়াবো, কিন্তু দেখেন পুরো মেয়ে শুদ্ধই নড়বে। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারছেন? এখন দেখেন আমি আরেকটা জিনিস দেখাই, এটা যদি আমি ইয়া করে দিই, এখানে দেখেন এই যে ইয়া আছে, এই যে এটা দিয়ে মুছে, হ্যাঁ এই যে এটা দিয়ে আপনি এই যে মেকআপ করলেন, মনে করেন এখন পানি দিয়ে মুছতেছেন, একটা কাপড় পানি দিয়ে ভিজে ওর গালটা মুছে দিচ্ছে। হ্যাঁ, তো আমি ব্রাশের সাইজটা বড় করবো কিভাবে? এই যে এখানে দেখেন 21, এটা কিন্তু ব্রাশের সাইজ। আপনারা ওয়ার্ডে ফন্টের সাইজ দেখছিলেন না, উপরে ছিল না এরকম, এখন দেখেন সাইজটা বাড়ায় নেই, এই যে মুছে দিলাম। হ্যাঁ, আপনার যদি কষ্ট করতে ইয়া হয়, এত কষ্ট করতে আরো বড় করে ডিরেক্ট মুছে যাবে। আচ্ছা, তাহলে তখন আমার এটা সহ নড়ে যাচ্ছিল। এখন আমি যদি একটা লেয়ার নিই, দেখেন লেয়ার কি, এই যে ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে হাতটা নিলেই দেখতে পারবেন কি আছে, ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে যদি আমি একটা ক্লিক করি, দেখবেন উপরে একটা খালি ওরকম ট্রান্সপারেন্ট একটা জিনিস আছে। ওইটা খালি কেন শো করতেছে না? কারণ এটা হলো এই যে পিছনের এটার জন্য ঢেকে আছে, ওইটা তো খালি, ওইটার উপর কিছু আঁকলে ওইটা দেখাবে। এই যে একটা দেখেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন এটার উপর যদি আমি একটা ইয়া নেই, এই যে রেক্টেঙ্গল দিয়ে একটা দাগ দেই এবং কালার দিই, সাপোজ এই ব্রাশ দিয়ে,
মানে মেকআপ করলাম আর কি। আচ্ছা সাইজ বড় করে নেই। এখন দেখেন আমি যদি মুভ টুলে যাই, মুভ টুলের কাজ কি? সিলেক্ট করে নড়ানো। মুভ মানে কি বলে না, মুভ মুভ হেয়ার, মুভ হেয়ার। তাইলে দেখেন এখন আমি নড়তেছি, এখন কিন্তু মেয়েটার মুখটাই নড়তেছে, আমার ওই পুরো মেয়ে সহ নড়তেছে না। এই যে সাদা মেয়েটা এটা এখানেই আছে, আছে না? বাট আমি যদি এটা না নিতাম কি হইতো, পুরো মেয়ে সহ মানে সবকিছুই নড়তো, পুরো পেজটাই নড়তো। তো এই এখন বুঝছেন কেন লেয়ার নিব, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, তো এখন আপনার মনে করেন কাজের সময় সবকিছুই মানে সরানো নড়ানো লাগে, এই জন্য আমরা লেয়ার নিয়ে নিব। বাট লেয়ার ছাড়া যে কাজ করা যাবে না এমন, কাজ করতে পারবেন, বাট ওই যে জায়গা মতো এদিক ওদিক একটু ডানে বামে করতে পারবেন, পুরো জিনিসটাই নড়ে যাবে। ঠিক আছে, আমরা হলো মানে সবচেয়ে সহজভাবে কাজ করব। আচ্ছা দেখেন, তাহলে এখন যদি আমি একটা পতাকা আঁকি, ঠিক আছে, আপনারা বলবেন আমি পতাকা আঁকবো, ডিসিলেক্ট করে দিই। ঠিক আছে, সিলেক্ট থেকে ডিসিলেক্ট, এই যে সিলেকশন চলে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন আমি পতাকা আঁকবো। ঠিক আছে, তাহলে কি কি করবো সাকিব বলেন। মুভ টুলের সাথে, আচ্ছা আমি নিলেই ওই নাম দেখা যায়, রেক্টেঙ্গেল মার্কিউ টুল। আপনি বলেন রেক্টেঙ্গেল টুল, সমস্যা নেই। রেক্টেঙ্গেলের বাংলা চতুর্ভুজ, তাহলে এটা নিব নাকি? হ্যাঁ, ক্লিক করলাম, তারপর হ্যাঁ, তারপর এখানে কি টান দিব পেজের উপর, আচ্ছা এভাবে হ্যাঁ দিলাম। আচ্ছা আরেকটা কথা, এরকম টান দেওয়া অবস্থায় আপনি যদি সরাইতে নড়াতে চান, এই যে স্পেস আছে না, স্পেস বড় যেটা, স্পেস চাপ দিয়ে করলে দেখেন এই যে আপনি যেখানে খুশি সেখানে নাড়াতে পারবেন। ঠিক আছে, সিলেকশন অবস্থায় স্পেস দিয়ে, যদি স্পেস চাপ দিয়ে ধরে নাড়াতে পারবেন সিলেকশন। আমি কিন্তু মাউসও ছাড়ি নাই, স্পেস বাটনও ধরে আছি। সাকিব বুঝতে পারছেন? আচ্ছা এখন আমি এটাতে কালার দিব কিভাবে? ওই যে মেকআপ করবো, মনে করেন ব্রাশ, তাহলে ব্রাশ কই, ব্রাশ এখানে কই, ব্রাশ কই, আমি মেকআপ করবো, তাহলে মেকআপের ব্রাশটা এই দেখেন এখানে, দেখেন ব্রাশটা করলাম যে এখানে দুইটা ব্রাশের মতো দেখাচ্ছে। কই দুইটা ব্রাশ? ও এটা ওই যে আপনি মেকআপ যখন মুছবেন ওইটার জন্য। এই দেখেন আবার দেখাই, একটা দিয়ে দেয়, এই যে দেখছেন, মেয়েরাই মেয়েদের জিনিস ভালো করে বুঝে। আপনি ছেলে তো, আপনি যদি মেকআপ করতেন ঠিকই বুঝতেন। এই দেখেন মেকআপ করতেছি, সাকিব দেখেন মেকআপ করতেছি। এখন মেকআপ তো সারাদিন করে না, রাতে ঘুমানোর আগে মুছে, তাই না? আপনি তো জানেন না মনে হয়, রাতে ঘুমানোর আগে মেকআপ মুছে, তখন মুছবো কিভাবে? এই যে এটা দিয়ে, বুঝতে পারছেন? এটা দিয়ে মেকআপ মুছবো, এটা দিয়ে মেকআপ করবো। আর স্যার এই যে জুম আউট জুম ইন এটা কিভাবে করব? এটা একদম নিচে হাতের সাথে, এটা এখান থেকে জুম করতে পারেন। এই যে এখানে দেখেন ক্লিক করলে উপরে যদি প্লাস থাকে, এই যে তাহলে জুম বাড়বে। আবার যদি এখানে মাইনাসে ক্লিক করে যেত, এটা তো আপনার এত কষ্ট করার দরকার আছে? আপনি মাউস দিয়েই তো করতে পারেন, আমি ওই সেটিং তো করেই দিব আপনার পিসিতে। আপনার কষ্ট করে এখানে যাবেন, এখানে প্লাস দিবেন, মাইনাস দিবেন, এত কষ্ট করবেন না। আপনি শর্টকাট থাকতে আপনি এত ঘুরে যাবেন কেন, বুঝেননি? আচ্ছা তো আমরা পতাকা আঁকতেছিলাম, তাই না সাকিব? তাহলে কি করবো, এটা পুরোটা আমি মেকআপ করে দিই সবুজ, তারপর কি একটা বৃত্ত হয়, বৃত্ত এখন। আচ্ছা সাকিব একটা ভুল করছে, আপনারা বলেন তো কি ভুল করছে? বলেন। ও লেয়ার, লেয়ার, এই যে সব ভুলে গেলেও মেকআপ সরি মানে লেয়ার ভোলা যাবে। ঠিক আছে, সবকিছু মোবাইল, হ্যাঁ এই তো ভালো কথা বলছেন, কালকে অটোমেটিক লেয়ার নিয়ে নিছি, তখন আমরা এই যে এখান থেকে নিছি। হ্যাঁ, এখান থেকে যদি নেন আপনার অটোমেটিক লেয়ার নিয়ে নিবেন, বাট আমি প্রথম থেকে দেখাচ্ছি এই জন্য ওইটা দেখাচ্ছি। ঠিক আছে, দুইটা দুই রকম সুবিধা। এখান থেকে নিলে ওইটাই, এটা একটু অ্যাডভান্স, এটা অটোমেটিক নিয়ে এখান থেকে নিলে পরে যদি আমি লেয়ার নেই, হ্যাঁ এই যে চতুর্ভুজটা আলাদা হয়ে যাবে, তখন আবার নতুন একটা বৃত্ত নেওয়া যায়। হ্যাঁ এখান থেকে নেওয়া যাবে, মানে প্রথমত বৃত্তটা দেওয়া যায় না। কোনটা? এখান থেকে নিলে, নিচ থেকে নিলে, উপর থেকে নিলে যাবে, ধরে রাখতে হবে। সব দেখেন। আচ্ছা সাকিব তাহলে ভুলটা সংশোধন করেন, আপনি আমাকে কি বলেন নাই নিতে? সবাই ফোন সাইলেন্ট করবেন, হ্যাঁ সমস্যা নাই।
তাহলে লেয়ার নিব নাকি? লেয়ার নিব। এখন আমি আঁকবো, ঠিক আছে? আপনার এখানে ভুল হয়েছিল। তাহলে এখন আমি এই যে এটা নিলাম, মানে পতাকাটা, ঠিক আছে? এখন আমি মেকআপ করব সবুজ, করলাম, করা শেষ। এখন কি করব? আমি সিলেকশনটা সরাই দিব। সিলেকশন কিভাবে সরাবো? কন্ট্রোল ডি, বা এই যে সিলেক্ট থেকে ডিসিলেক্ট, ঠিক আছে? সরাই দিলাম। এখন কি হবে? বৃত্ত। বৃত্ত কিভাবে নিব বলেন? আমি স্যাম্পল দেখাচ্ছি, আপনি আপনার মনের মতো মেকআপ করবেন। সবার স্কিনের কালার তো এখন আপনি মনে করেন ওই একটু বর্ষা, ওই যখন বানাইছিল তখন রং কম পড়ছিল, বুঝেন নাই? এটা দূর হবে। হ্যাঁ, বৃত্ত নিব। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে এখন টান দিব। আপনি আরেকটা ভুল করতেছেন, আমি লেয়ার নেই না, এই যে লেয়ার নিব। স্যার লেয়ার না নিলে কি হবে? এই দেখেন, এতক্ষণ বললাম লেয়ার না নিলে এই পুরো বেশ। আপনারা বুঝছেন লেয়ার না নিলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, আমি লেয়ার যদি না নেই, এই সবুজটা যে এই যে নড়াচ্ছি, নড়াতে পারবো, পুরা এই সাদাটা সহ নড়াচড়া করবে। তখন কি হবে? লেয়ার না নিলে এই দেখেন, আমি এই যে দুইটা সিলেক্ট করা হয়, এই যে এইভাবে হয়ে যাবে। হ্যাঁ, মানে ব্যাকগ্রাউন্ডের সবকিছু নড়বে। মনে করেন আপনি চেয়ারটা এখান থেকে এখানে নিবেন, তখন আপনি যদি নিতে যান এই পুরো রুম শুদ্ধ এখান থেকে ওখানে চলে যাবে। এই জন্য রুমটাকে নিব না, জাস্ট চেয়ারটাকে নিব। বাংলা কথা বুঝাই দিব। আচ্ছা, এখন আমি বৃত্তটা নিব। বৃত্তটা নিব কিভাবে বলেন? আরেকটা লেয়ার নিব। ওরে বলতে দেন, ওরে বলতে দেন, আপনি বলেন। হ্যাঁ, নিউ লেয়ার। হ্যাঁ, এই যে এটার মধ্যে এখানে দেখেন প্রথম অবস্থায় এটা থাকবে, এটা একটু চাপ দিয়ে ধরে রাখবেন, এটা বের হয়ে যাবে, ঠিক আছে? বের হয়ে গেল 20 সেকেন্ড না, এই একটু প্রেসার দিবেন, 1 সেকেন্ডের মধ্যে বের হয়ে আসবে। তখন আমরা এই যে সার্কেল এটা নিব, এটা আবার। আর আমি কি বলছিলাম, সোজা হওয়ার জন্য কি জানি করতে হয়? শিফট চাপ দিয়ে টান দিব, ঠিক আছে? এটা যদি লাস্ট দিন নোট না করেন, একটু নোট করেন যে সার্কেল নেওয়ার সময় শিফট চাপ দিয়ে সার্কেল নিব বা বৃত্ত। আবু, আপনি লিখতেছেন না? তাইলে তো সমস্যা, এই ইম্পর্টেন্ট জিনিসগুলো তো মিস করবেন। আপনি লিখতেছেন? শিফট চাপ দিয়ে স্যার কি করতে হবে? শিফট চাপ দিয়ে নিব, মানে টান দেওয়ার সময় শিফটটা চাপ দিয়ে রাখবো। আপনি লেখেন শিফট চাপ দিয়ে সার্কেল নিব, এই হবে। আচ্ছা আচ্ছা, এখন কি করতে হবে আমার বলেন? নেক্সট স্টেপ রং করা। তাইলে রং কি? এই যে মেকআপ ব্রাশ। হ্যাঁ, আর এখন আমি রং করব, করলে হবে? কেন? কালার সেট করি। ওর স্ক্রিন হলো লাল, আমার লালটা নিতে হবে। আমি যদি সবুজ দিই, ওর স্ক্রিনের সাথে কি মেকআপ ম্যাচ করবে? না। তখন কি বলবে? ইস, মেকআপ করতেই আসছে মেকআপ করতে। তাহলে এই লাল দিলাম, এখন দেই এই যে লাল হয়ে গেছে, ঠিক আছে? এখন আরেকটা লেয়ার নিতে হবে। আরেকটা লেয়ার নিতে হবে, বাট আপনি আরেকটা জিনিস মিস করতেছেন। ডিসিলেক্ট করেন। ডিসিলেক্ট কিভাবে করবো? কন্ট্রোল ডি। আরেকটা ভুল করতেছেন, দেখেন এটা মাঝখানে হয় না। মাঝখানে নিব কিভাবে বলেন? কেউ বলবেন না। এই যে স্যার সাইডের কিবোর্ডটা যে এখানে দেখা, এখানে দেখা। আর ওটা তো ওর দোষ না, ওর আব্বুর দোষ। ওর কথা আব্বুর দোষে, ওর আব্বুর দোষে। আচ্ছা আচ্ছা, শুনুন, কেউ সায়েন্স নিয়ে পড়তে পড়তে পাগল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বলা লাগবে না, আপনি বাংলা বল। এইটা আমি এখানে নিব, এটাকে কি বলে? মানে এটা কি একটু সরাবো না? এই যে একটু খুরমা খেয়েছি। সাকিব বলেন, এটা আমি একটু সরাবো না? তো সরাবো, সরাবোর ইংলিশ কি? সরা, নড়াচড়া করা। মুভ, মুভ দিয়া তাইলে মুভ টুল কোনটা? মুভ টুল কোনটা? সাকিব বলেন, মুভ টুল কোনটা এখানে? একদম উপরে বাম পাশে। এই যে এখন আমি এটা ক্লিক করে এই এটা আমি মনের মতো মাঝখানে নিই, ঠিক আছে? মানে মেকআপটা জায়গা মতো বসছি কোন। আচ্ছা, এখন কি করব? উনারে বলতে দেন, আপনি তো পারেন, উন্নত শিখতে হবে। আপনারা পারলে হবে? সবার পারতে হবে। আমরা সবাই 3 বেস গাছ করবো। আচ্ছা, সিলেক্ট থেকে ডিসে
স্যার আমাকে এত ভালোবাসে, আমি কি বলবো, এত এত খুশি আমি কোথায় রাখবো। আচ্ছা দেখেন, আচ্ছা ঠিক আছে, এখন লাঠি দিব তাই না, লাঠি বাসটা দিব আর কি। তাহলে বাস কিভাবে দিব? ছোটবেলা থেকে সাকিব বলেন বাস কিভাবে দিব? বাসটা বাস দিব না একটা, বাস কিভাবে দিব বলেন আপনি, আপনি অনেকক্ষণ ধরে ইয়া করতেছেন। ইস, এই যে মানে এক্সাইটিং দেখাইতেছে ওই যে দেখো আচ্ছা এলিপ্টিক্যাল মার্কিউট আছে। চাপ দিয়ে স্যার ওই যে একদম। হ্যাঁ এখন কি টান দিব? বলেন না না না, আপনি বলেন এখন টান দিব। আবার যেতে বারবারই বৃত্ত দিলে তো লম্বা হবে না। বৃত্ত, ও আচ্ছা আচ্ছা সরি, এই চুপ, কেউ কিছু বলবেন। হ্যাঁ এখন টান দিব, ভুল করতেছেন। লেয়ার নিব না, এইটা হলো আমার পতাকা, এইটা হলো বৃত্ত। আসল কথা কি এই যে এতগুলা মানে মাথা প্রেসার করতেছে, মাথাতে ওরে ছাইরা দেন চলে যাও। আচ্ছা লেয়ার নিলাম, এখন এই যে নিলাম, এখন কি করব? নেওয়ার পর ব্রাশ করব বা ইয়া করব। আচ্ছা এটা যদি করতে চান তাহলে এটা আমার নেওয়ার আগেই করা লাগতো, ঠিক আছে, যদি এই পাশে আনতে চাই এখনো করা যাবে। আচ্ছা আমি আগে রং করে নিই, মানে ওর কালার দিয়ে নিই। কালার কি হবে এটার? বাস কালার, কাট কালার। কাট কালার কিভাবে দিব? ওখানে যাবে আমার মেকআপ বক্স থেকে কালার সিলেক্ট করব। মেকআপ বক্স কোনটা? এই যে মেকআপ বক্স, ঠিক আছে। তাইলে এই যে ফরগ্রাউন্ড কালার এখান থেকে, তাইলে আমার কি কাট কালার লাগবে? কাট কালার এই যে এরকম বাস কালার। এখন আমি এই যে ব্রাশ থাকা অবস্থায়, এখন আমি চাইলে নড়াচড়া করতে হবে। এখন যদি এদিক চান এই যে হ্যাঁ এই যে মুভ টুল থাকে একদম সবার উপরে বামে, এটা ইম্পর্টেন্ট, এই জন্য সবার উপরে দিচ্ছে। এই যে নিলেই দেখেন বলে মুভ টুল, এই দেখেন শর্টকাট বি। আচ্ছা এখন কি নিচে ইট দিব? আচ্ছা এবার আপনারা আপনি বলেন নিচে যে ইটটা থাকে ওইটা কিভাবে দিব? এটা এটা থেকে তারপর এখানে সিলেক্ট করব। হ্যাঁ সিলেক্ট করছি তো, এবার নিচে কি সিলেক্ট টান দিব? আরে উনারে বলতে দেন। হ্যাঁ হ্যাঁ এই যে ক্লিক করছি, হ্যাঁ নিলাম, তারপর এখানে টান দিব। আচ্ছা এই তো ভুল করছেন, একটা জিনিস মিস করে দিন, লেয়ার নিতে হবে। আচ্ছা হ্যাঁ এখন ভুল করছেন, আবার সবগুলো একসাথে হ্যাঁ এখন আমি যদি লেয়ার না নিতাম তখন এই বাসের মধ্যে এটা করে দিত, তখন আমি বাস নড়াইলে বাসও নড়তো, ইটও নড়তো। কথা বুঝছেন? এই জন্য এই তাও আমি দেখেন প্র্যাকটিক্যালি দেখাই দিই। আপনি আপনার মতো না না এক্সাম্পল দেখাই দিই, সমস্যা নাই, ভুল দেখেই তো শিখবেন। দেখেন আমি যদি এই যে কালার দিই, এখন দেখেন আমি এটা যদি নাড়াতে চাই, এটা কোন ও একদম ব্যাকগ্রাউন্ডে পড়ছে। এখন দেখেন আমি যদি এটা নাড়াতে চাই, দেখেন ব্যাকগ্রাউন্ড সহ নড়তেছে, তাই না? ভাই আপনি কাজ করবেন আসে বলেন। হ্যাঁ ওইটা আপনি ইয়া করে দিবেন, মনের মতো সাজায় নিবেন। যেখানে কানের দুল পরাইতে চান ওইখানে টিপ ডানে না বামে ওই জায়গা মেকআপ করবেন। আচ্ছা এখন আমরা এই যে নিউ লেয়ার নিছি, এই যে এখন এটার একটা ইটের মতো একটা কালার দিব। আচ্ছা এটা আমি কালো বা এই যে অ্যাশ টাইপের দিলাম, দিয়া এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন কি করব? টি সিলেক্ট কিভাবে করব? সিলেক্ট থেকে ডি সিলেক্ট বা শর্টকাট কন্ট্রোল ডি, ঠিক আছে। আচ্ছা এই তো মোটামুটি আমাদের কতটা হয়ে গেল। এখন এইভাবে আপনারা কিন্তু চাইলে কার্টুন করতে পারবেন না? কালকে তো আমি এগুলো কি করাইছি, বিস্কুট দিয়েছি। বুঝি নাই কি ছিল। ও এত এগুলো কি আমার এত করা লাগবে? আমি এত মানে মেয়েদেরকে মেকআপ করাইতে পছন্দ করি না। আপনার মেয়েদের সমস্যা এটা, একদম বউ সাজ করাইতে চাইতেছে। বিউটি পার্লারে খরচ আছে না, বুঝেন 4-5 হাজার টাকা খরচ লাগে।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো কথা বলছেন। আচ্ছা এটা তো আমার করাই আছে, এটা জাস্ট কপি করলেই হবে। তো এইটা এখন আপনি লেয়ার নিতেও পারেন নাও নিতে পারেন। আচ্ছা আমি তাও নিলাম, লেয়ার নিলাম। এখন দেখেন এটাকে আমি কপি করব, কপি করলে হয়ে যাবে না, যেহেতু আরো বেশি লাগবে। কপি কিভাবে করব? এই দেখুন অল্টা চাপ দিয়ে যখনই আপনি কিবোর্ডে অল্টা চাপ দিবেন এরকম দুইটা হয়ে যাবে, এই যে কার্সর খেয়াল করছেন, একটা সাদা একটা কালো। ধরে রাখতে হবে, হ্যাঁ ধরে রাখতে হবে। এই যে আমি যদি ছেড়ে দিই দেখেন এরকম হয়ে গেছে। হ্যাঁ দেখেন। আচ্ছা তাহলে কি করব? অল্টা চাপ দিয়ে ধরে টান দিলেই কপি হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন কিভাবে কপি হবে? অল্টা দুইটা দুই জিনিস। এটা দেখেন এখন এটা যেহেতু এটা একটা লেয়ারের মধ্যেই আসবে, সমস্যা নেই। স্যার আমি বুঝবো কেমনে যে যে ওই শীটটা লেয়ারটা দরকার নেই? কোন লেয়ারটা? মানে লেয়ার এই যে এখানে চোখ আছে, এই যে চোখ দিয়ে আপনি করবেন, এই যে আপনি এই যে অন অফ করবেন, যেটা দেখবেন কোনো কাজ না ওটা আপনি এই যে জাস্ট এই যে এখান থেকে ডিলিট করে দিতে পারেন, বা রাইট বাটন ক্লিক করে এখানে এই যে ডিলিট অপশন আছে। হ্যাঁ আচ্ছা সাপোজ মনে করেন এটা ডিলিট করবেন আপনি, তাই এটা আপনি আগে চোখ করে এই যে চোখ অন অফ করে দেখবেন যে এটা কেমন লাগবে, এটা দরকার নেই, আমি একটাই কি রাখবো। তখন আপনি এই যে ডিলিট চাপ দিবেন বা রাইট বাটন ক্লিক করে এই যে এখানে এই যে ডিলিট অপশন আছে, এই যে দেখছেন, বা এখানে এই যে চিহ্নই আছে, ডিলিট মানে কি ফালাই দেওয়া না, এখানে দেখেন ডাস্টবিনের চিহ্ন আছে, তাহলে ডাস্টবিনে ক্লিক করবেন। হ্যাঁ এই যে একটা দিবে, ওয়ার্নিং দিবে। বুঝতে পারছেন? এখন আমি লেয়ারটা না নিয়ে ওইখান থেকে আমি তাহলে অল্টার দিয়ে তাহলে কপি করতে পারবো না? হ্যাঁ তাই তো, আমিও তো তাই করছি। এখান থেকে কপি করলে অটোমেটিক লেয়ার নিয়ে নিবে, এখন আর লেয়ার দরকার। আপনি যখন কপি করবেন তখন লেয়ার নেওয়ার দরকার নেই, লেয়ার সহ কপি করেন। দেখেন দেখেন এখানে লেয়ার 4 না, আমি কপি করলে লেয়ার 4 কপি দেখাবে, তার মানে এটা একটা কপি হয়ে গেছে। এই দেখেন কপি কিভাবে করব? অল্টা চাপ দিয়ে ধরবো, এই যে নিচে টান দিব, হয়ে যাবে। দেখেন লেয়ার 4 কপি। এই যে আমি কিন্তু লেয়ারটা নিয়ে নাই, নিছি অটোমেটিক নিয়ে নিছি। আবার এখান থেকে নিব, দেখেন লেয়ার 4 কপি 2, তাহলে আমার দেখেন এই যে লেয়ার 4 কপি 2, এই যে এটা তিনটা লেয়ার অটোমেটিক নিছে, আমি কিন্তু এখান থেকে নিই নাই। তাহলে কি বুঝলাম আমরা? কপি করলে লেয়ার নেওয়া লাগে না। বুঝতে পারছেন? এখন যেহেতু একটা ইটের মতো দিতে চাই, তাহলে আমি কি আরো ক্লোজ করে দিই। হ্যাঁ বলুন স্যার। লকটা দিলে কি হয়? লক দিলে, লক মানে কি? তালা। আপনি ঘরে লক করলে কি সেখান থেকে চোর ঢুকে কিছু নিতে পারবে না? তাহলে এখন মনে করেন এই যে লেয়ারটা, এটা কি লেয়ার 4 না? এখানে ক্লিক করলে এই যে লেয়ারের উপর বলে দিবে। সাপোজ এই যে আমি পতাকায় ক্লিক করলাম, পতাকা কয় নম্বর লেয়ার, এই যে এখানে বলে দিবে। আর খেয়াল রাখবেন উপরে জানি অটো সিলেক্ট থাকে, কথা বুঝছেন? আচ্ছা তাইলে আমি মনে করেন এই যে এই যে এটা যদি আমি লক, সাপোজ বৃত্ততে ক্লিক করলাম, বৃত্তকে যদি আমি লক করি, লক কিভাবে করবো বলছিলাম একটু আগে। এই যে তালার চিহ্ন আছে, ডাবল দিয়ে তো খুলবো, ডাবল সিঙ্গেল দিতে হবে। সিঙ্গেল বলতে এই যে তালার চিহ্ন আছে, ক্লিক করব। বুঝতে পারছেন? এখন দেখেন আমি নড়াতে পারতাছি না, বৃত্ত কিন্তু নড়াইতে পারতাছি না, বাট এই যে এটা লক করি না, এটা নড়াইতে পারতাছি। দেখেন আমি বৃত্ত ক্লিক করি, এই যে বৃত্ত জীবনও নড়বে না, সব নড়ে যাবে, এগুলো টলট হয়ে যাবে, বৃত্ত আর নড়বে না। লক করে দিছি, ঠিক আছে। আবার সবগুলোকে লক করলে কোনোটাই নড়বে না, ঠিক আছে। আচ্ছা এখন এই যে আমি পিছনে যাব কিভাবে? আমি আবার আগের মতো করতে আন্ডো ইয়া হলো কন্ট্রোল অল্টা জেড। এটা লিখছিলেন, সাকিব লিখছিলেন, দেখেন আন্ডো বা এক স্টেপ পিছনে কন্ট্রোল অল্টা জেড, আপনারা লিখছিলেন? আচ্ছা আমি কিন্তু জিজ্ঞাসা করবো এই শর্টকাট। মুভ টুলের শর্টকাট কি বলেন তো? মুভ টুলের শর্টকাট কি? না এত ভুললে হবে? আপনি না সরকারি চাকরির জন্য ট্রাই করতেছেন, পরীক্ষায় প্রশ্ন আসলে কি লিখবেন? আমি ভুলে গেছি। হ্যাঁ স্যার একটা জিনিস আপনার ভালো লাগে, প্রশ্নটা মানে ঠিক জায়গায় বলেন। আচ্ছা ভেরি গুড। আচ্ছা আপনি বলেন মুভ টুলের শর্টকাট কি? সাকিব বলেন মুভ টুলের শর্টকাট কি? আপনি বললেন কি? না আমি বলতে পারতাম। আপনি যেখানেই থাকেন এই যে ভি ক্লিক করবেন, এই যে মুভ টুল দেখেন অটোমেটিক চলে যাবে। আর মুভ টুলের কাজ কি? এই যে এরকম সরাইতে পারবেন। আচ্ছা সবাই লিখছেন আন্ডোরিয়া কন্ট্রোল অল্টা জেড, তাহলে দেখেন জেড এ জু মানে চিড়িয়াখানা, ওই জেড এর। সাকিব লেখেন, খাতা ঢুকাবেন না, একদম শেষে খাতা ঢুকাবেন। ইস আজকে বেশি হয়, 15-7টা বেজে গেছে। কাজ শুরু হয়ে
বলেন আপনাদের এই যে আচ্ছা লেখেন, তাহলে আমি দেখেন আন্ডো করতেছি, কন্ট্রোল অল্টা জেড, কন্ট্রোল অল্টা জেড। আচ্ছা এই যে ইট গুলো দেখেন ইয়া হয়ে গেছে, তাহলে আমি সরাবো কিভাবে? এই যে ক্লিক করলাম, এই যে আমি কার্সর দিয়ে একটু করে নিচ্ছি, মানে মুভ টুল দিয়ে প্রথমে ক্লিক করছিলাম, এই যে মুভ টুলেই আছে, আবার এটা একটু করে নিতেছি, আবার এটা করে নিতেছি, বুঝতে পারছেন? এমনি মাথার ওইটাও দেওয়া লাগবে। তা আপনারা কি করবেন? সবই যদি আমি করে দিই, আপনারা কি খালি ইয়ে করবেন, দেখবেন, কিছু করবেন না? আপনারা এখন একটা কার্টুন করতে পারবেন নাকি বলেন? এত কষ্ট করলাম আমি, এই যে কার্টুন কালকে দেখাই নাই লাস্ট ক্লাসে, এটা করলে তো কার্টুন এই যে আজকে এই টুলের এই চারটা, আমার একটু শিখায় দেন স্যার ভাই, শোনেন কিভাবে আসে। এই যে এই দুইটা টুল দিয়ে কার্টুন বানানো যাবে, বিলিভ মি। একটা লেয়ার নিবেন, এই যে এগুলো করবেন আর কালার মেকআপ করবেন, কার্টুন করা যাবে, ঠিক আছে? এই দেখেন, এই যে এটা মাথা, গোল মাথা, ঠিক আছে? এই দেখেন চোখ দেই, চোখ দেই, আবার একটা লেয়ার নিয়ে নেই, লেয়ার নিয়ে এই যে চোখ দিই, এই দেখেন চোখ দিচ্ছি, ঠিক আছে? এই যে চোখ দিচ্ছি, লেয়ার নিয়েছিলাম আমি, নিউ লেয়ার। আচ্ছা আরেকবার নিয়ে নিই, সাবধানের মাইন্ড নেই। তাহলে আমি চোখ, চোখ কি হয়? সাদা হয়, তাই না? আর ভিতরে মনিটা হয় কালো, তাহলে এই যে সাদা, আমি এই যে মেকআপ বক্স থেকে সিলেক্ট করে নিলাম। এখন কি করবো? এটা কপি করে দিই। কপি কিভাবে করবো? অল্টা, এই যে যখনই আমি অল্টা চাপ দিব কি হবে? এই দেখেন মাউস দুইটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এটা সিলেকশন আছে, সমস্যা নেই, সিলেক্ট ডিসিলেক্ট করে দেই, কন্ট্রোল ডি, অল্টা চাপ দিই, দেখেন এই যে দুইটা হয়ে গেছে না মাউস, এই যে কার্সর, এই যে দুইটা না হলে কিন্তু কপি হবে না। এখন এই নাকুক দিতে পারবেন, এটাও আমার দেখে দিতে হবে, হাতটা দিতে পারবেন না, ওগুলো তো আরো সোজা, চার কোনা যাবে। আচ্ছা হাত বাঁকা করে, ভালো কথা বলছেন। দেখেন আবার নিউ লেয়ার নিয়ে নেই, তাহলে এই যে এটা নিয়ে বাঁকা করে দিব, নিলাম, এটা তো নিতে পারবেন। তাইলে কালার কি হবে? স্কিন কালার দেই, মনে করেন একটু এই যে এটা এবার শ্যামলা, হ্যাঁ। এখন কি এই যে কালার দিই, ব্রাশ দিয়া কালার দিই, দিয়া এই যে এখন আমি বাঁকা করব, নড়া চড়া, ছোট বড়, আঁকা বাঁকা, এগুলো করার জন্য ট্রান্সফর্মের শর্টকাট কন্ট্রোল টি। লেখেন লেখেন নড়া চড়া, আঁকা বাঁকা, ছোট বড়, এগুলো করার জন্য কন্ট্রোল টি, কন্ট্রোল টি, টিতে তানিয়া বা কাস্টিম। কি বলছে অন্য কেউ বলুন তো, কি বলছে? এত সুন্দর করে বললাম, নড়া চড়া, আঁকা বাঁকা, ছোট বড়, এগুলোর জন্য কন্ট্রোল টি। টি, তানিয়া, তানিয়া নামের স্পেলিং জানেন? তাসনিম নামে চিনি। তাসনিম নামটা জানেন না? কোনটা জানেন বলেন? টি দিয়া কোন মেয়ের নাম বলেন? টি, টিঙ্গি তো পি দিয়া, টি দিয়া কোন মেয়ের নাম বলেন? তাসফিয়া, কত কিছু আছে। আচ্ছা তাসফিয়া, তাহলে তাসফিয়া, তাসফিয়া টি। না না, ওয়াই মানে অনলি। তাহলে দেখেন আমি, দেখেন দেখেন, তাহলে আমি কন্ট্রোল তাসফিয়া মানে কন্ট্রোল টি, এই যে কন্ট্রোল টি, হ্যাঁ, আপনার তাসফিয়া সবার টি দিলাম। এখন আপনি এই যে কোনায় নিলেন, কোনায় নিলে দেখেন এই যে এরকম আসবে, এই যে যখনই একটা কোনা নিবেন, মাঝখানে না কিন্তু এই যে কোনায়, তখন আপনি এই যে আঁকা বাঁকা করতে হবে, বুঝতে পারছেন? আপনি তাসফিয়া তানিয়া এগুলোরে ফোকাস করেন না, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন আবার কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলাম, এই যে এরকম বক্স হয়ে যাবে, ঠিক আছে? তাইলে বক্স হলে আপনি এই যে কোনা ধরবেন, এটাকে যদি আপনি হাত দিয়ে বাগাইতে যান, হাত দিয়েও তো ওইভাবেই করতে হবে। তো এখন আপনি এইভাবে ধরলেন, ধৈরা দেখেন এই যে একটু হাতের মধ্যে ঘোরা দিবেন, ঠিক আছে? এটাকে কি বলে? আঁকা বাঁকা। আবার বলছিলাম না ছোট বড়, ছোট বড় যদি করতে চান এই যে মাঝখানে, এই যে মাঝখানে এই যে ছোট, ঠিক আছে? যত খুশি তত ছোট বড়, ছোট করতে 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 একবার উল্টাও ফেলতে পারে, বলে না দুনিয়া উল্টাই ফেলাইছে, এই যে উল্টাই ভালো। তারপরে এই যে এরকম এই যে ছোট বড় করতে হবে, বুঝা গেছে? আচ্ছা তাহলে এই যে হাত দিলাম, তারপর কি বলেন? আচ্ছা হাত ওইটা ব্যাকা করার পর এখানে দেখেন এই যে টিক আছে, টিকও দিতে পারেন বা কিবোর্ডে এন্টারও চাপতে পারেন, তখনই এটা চলে যাবে, ঠিক আছে?
এই দিলাম, চলে গেছে। এখন কি আমি এটা কপি করে নিই, আর একটা কপি করে আবার কন্ট্রোল টি দিব। তাহলে কপি কিভাবে করব? অল্টা চাপ দিয়ে এই যে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন আমি কি করব? আবার বাঁকা করব না। কিভাবে বাঁকা করব? বাঁকা তো আছে, কন্ট্রোল টি। বাঁকা আছে, বাট আমি তো হাত করব। হাতের একটা সৌন্দর্য আছে না, ঠিক আছে? করে এখন আমি আবার এইভাবে, এই যেভাবে হাতের মতো হয়ে গেল, তাই না? এখন দেখেন এই দুইটা যদি আমি আবার এই পাশে কপি করে আনি, ওইটা যদি উল্টাই দিই, এই ডান হাত হয়ে যাবে না, বা বাম হাত, আপনাদের যেখান থেকে যেটা সুবিধা, তাই না? তাইলে এখন আমি যদি করতে চাই, এখানে তো দুইটা লেয়ার, তাহলে এই দুইটা লেয়ার ধরবো কি হবে এখানে? তাইলে সিলেক্ট তো করবেন আগে লেয়ার, এখানে তো বুঝতে হবে দুই লেয়ার আছে না, বুঝবেন কিভাবে? এই যে লেয়ারে ক্লিক করলে এখানে লেয়ার সিলেক্ট হয়ে যাবে, দেখেন। তাইলে লেয়ার 7, আর এটা কি 7 কপি, তাই না? তাইলে দেখেন এটাও করব, এটাও। তাইলে কন্ট্রোল চাপ দিয়ে এই যে দুইটা, দেখেন যে একটা লেয়ারের বেশি লেয়ারকে যদি আমরা সিলেক্ট করতে চাই, তখন কন্ট্রোল চাপ দিয়ে করব। একের অধিক লেয়ারকে সিলেক্ট করতে চাইলে কন্ট্রোল চাপ দিয়ে ধরতে হবে। হ্যাঁ, আমরা কম্পিউটারে যখন কপি পেস্ট করি বিভিন্ন ফাইল, হ্যাঁ দেখেন, আচ্ছা লেখেন আগে। হ্যাঁ হ্যাঁ, মানে প্রথমটা তো ক্লিক করলে এমনিই হবে, বাট 2 নম্বর 3 নম্বর যেটা, ওইটা কন্ট্রোল চাপ দিয়ে পরে ক্লিক করবো, লেফট পার্ট। বুঝতে পারছেন সাকিব? বুঝতে পারছেন কি বলছি বলেন তো? আপনি তো বলেন জি স্যার। হ্যাঁ বলেন, কিভাবে করব? অনেকগুলো লেয়ার, মানে এই একটা লেয়ার, আমি আরো এই উপরে দুইটাও চাচ্ছি, ধরবো, সিলেক্ট, এরকম সিলেকশন করবো, চাপ দিব, হাত দিয়া না পা দিয়া? হাত দিয়া, সামনে যা, মাউস দিয়া, মাউস দিয়ে দিলাম। এই যে কই হইল না তো, নিজেরটা দেওয়ার। আচ্ছা, ও খাতায় কি দেখছো? খাতায়, হ্যাঁ খাতায় কি দেখছো? মানে শুধু শুধু দেখা যে না গরমটা আচ্ছা সমস্যা নাই, দেখ কন্ট্রোল কন্ট্রোল চাপ দিয়ে এই যে দিলাম, এভাবে আপনি যতগুলা চান সবগুলো সিলেক্ট করুন। খালি কি করতে হবে? কন্ট্রোলটা চাপ দিয়ে ধরে রাখবেন। হ্যাঁ, বাট বলতে পারতেছেন না কেন? বলতে পারতেন আপনি, আপনার তো উল্টা, সবাই পড়ে কিন্তু লিখতে পারে না, বাট আপনি লিখেন কিন্তু বলতে পারেন না, আপনার তো উল্টা। কেমন হবে বলেন? আচ্ছা, তাইলে এটা আমার উদ্দেশ্য কি এটা করার? দেখেন এটা করার উদ্দেশ্যটা কি দেখেন, এই যে আমি এই দুইটা হাতকে এখানে নিয়ে যাবো, তাই না? তাই এই জন্য আমার দুইটা লেয়ারকে ধরতে হবে, তাহলে এইটা আর কোনটা, এইটা, তাই না? হ্যাঁ হাতটা ইয়ে করে। আচ্ছা দেখেন এই যে লেয়ার 7 কপি, জান আপনি বাড়াই দিচ্ছেন, বুঝতে পারছি। আচ্ছা দেখেন সিলেক্ট করলাম না, কপি করব কিভাবে? হয় নাই, অল্ট্রা। এই যে অল্ট্রা নিলেই এই দেখেন দুইটা মাউস হবে, এই যে নিয়ে গেলাম, হয়েছে কপি। এখন ঘুরাবো কিভাবে? আমি কি বলছিলাম? আঁকা বাঁকা নাড়াচাড়া ডানে বামে, কন্ট্রোল টি দিব চাপ, বুঝলেন? না হইলে কিন্তু জরিমানা। আপনার ভাগ্য। এখন এটা ঘুরাবো কিভাবে? এই যে ডানে আমি বলছিলাম না ছোট করবেন, ছোট করতে করতে যদি আরো ছোট করেন উল্টা যাবে, একটু আগে দেখাইলাম না? এখন আপনার এই হাতের জায়গা মতো নিয়ে যাবে। এখন কি কার্টুন পারবেন নাকি সেটাও করে দিতে হবে? নো প্রবলেম, সাকিব পারবেন? যদি না পারেন তাহলে ভাই মান সম্মান কিন্তু থাকবে না। এত মানে বলবো যে আমি বুঝাইতেই পারি নাই, বুঝাইতে পারছি আমি নাকি পারি নাই? বলেন তাহলে আবার দেখাবো।
আমাকে একটা দেখাবেন আজকে। আচ্ছা আপনারা বুঝছেন তো, বুঝাইতে পারছি? আচ্ছা না বললে আবার বলুন, আবার দেখাই। স্যার ও তো আবার দেখেন আবার দেখাবো কোনটা বল? সবগুলো আবার দেখেন স্যার, ওই এইটা। তাইলে এই যে ওই যে 9টার পর শেষ হবে, 9টার পর থাই, 9টা থেকে